আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাসুম মাহবুব, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ফ্রেমটা ছিল সেমি ডার্ক ফ্রেম, আমরা এটাকে কেটে ডার্ক ফ্রেম বানাইছি, তারপর আমরা পুডিং করেছি এই যে এই জায়গাগুলা। আর এগুলাকে পুডিং করার পর ঘষে একদম ক্লিন করা হয়েছে, কারণ যে জায়গাগুলো আমরা ঝালাই করেছি। আর এখন আমরা স্টিকার করব। আর ইয়োশোকার যে ডিজাইনটা আছে সাদা আর কালো, আমি আপনাদের দেখাই ডিজাইনগুলো কাছ থেকে দেখাও। এই যে এটা হচ্ছে ইয়োশোকার ডিজাইন। তো ইয়োশোকার ডিজাইনটা আমাদের সব থেকে আধুনিক বলতে গেলে এটাই, কারণ এখানে যে ডিজাইনগুলো একদম মাপ করে হচ্ছে ডিজাইনগুলো করা আছে। আপনাদের এটা কাটতেও সহজ হবে, মানে আপনাকে আলাদা মেপে মেপে কাটা লাগবে না। কোনটার কোন সাইডের কতগুলা কাটা লাগবে আপনার ফ্রেমের একটু বেশি করে দেওয়া আছে। আপনি এই যে সাদা অনুযায়ী মাপগুলা দেখে আপনি কেটে নিতে পারবেন, ফ্রেমে লাগাতে পারবেন। তো এটা থাকে 3x2 ফিট স্টিকার, আর এটা হচ্ছে ফুল ফ্রেম স্টিকার। আর এটা দিয়ে আপনি এরকম একটা পুরো ফ্রেম কভার করতে পারবেন। আর এখন আমরা এই স্টিকারটা এই ফ্রেমে লাগাবো। আর এটা ছিল সেমি ডার্ক ফ্রেম, আমরা এটাকে কেটে ডার্ক ফ্রেম বানাইছি। আর এই ফ্রেমটা ছিল আমাদের, আমরা সেল করেছি, সেটা অর্ডার করেছেন। আর আজকে আমরা স্টিকার করে এই ফ্রেমটা পাঠিয়ে দেবো। কিভাবে আমরা এই স্টিকারটা লাগাচ্ছি আপনারা দেখবেন। আর আপনারা যদি ভালো মতো ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই এরকম স্টিকার অর্ডার করতে পারেন আমাদের মড সাইকেল ল্যাব থেকে। আগে আমাদের এই স্টিকার হাউসের নামটা ছিল সাইকেল স্টিকার হাউস। আমরা এটা বিভিন্ন কারণে নামটা চেঞ্জ করেছি, কারণ আমাদের এখানে শুধুমাত্র স্টিকার সেল হয় না, এখানে সাইকেল মডিফিকেশন হয়, স্টিকারও মডিফাই করা হয়, কাস্টমাইজ মডিফাই, যে আপনি কেমন নিতে চান আপনার ডিজাইন অনুযায়ী আমরা আপনাকে স্টিকার বানাই দিতে পারবো। এই জন্য আমাদের স্টিকার হাউসের নামটা চেঞ্জ করে মড সাইকেল ল্যাব রাখা হয়েছে। তো আপনারা আমাদের মড সাইকেল ল্যাব থেকে এরকম ফ্রেম নিতে পারবেন। একটা ফ্রেম এই যে এই অবস্থায়, এই ফ্রেমটার দাম হচ্ছে 3200 টাকা। আর যদি আপনারা এই স্টিকারটা লাগায় নেন তাহলে আপনার দাম পড়বে 3950 টাকা। আর এটা হচ্ছে একদম ফিক্সড রেট, এটা কম হবে না। আর আমরা সবার কাছেই হচ্ছে সেম রেটটা রাখি একটা কারণে, যে আমরা কারোর সাথে দাম দর করবো না, এই জন্য হচ্ছে আমাদের এখানে ফিক্সড রেট। আপনি যদি হচ্ছে এরকম একটা ফ্রেম নিতে চান তাহলে আপনাকে 3950 টাকা দিয়েই নিতে হবে যদি স্টিকার সহ নেন। তো কিভাবে আমরা এই ফ্রেমটা স্টিকার করছি চলুন দেখবেন। ডিজাইন গুলা দেখছেন, এটা হচ্ছে পিছনের যে রড আছে, 4টা রড আছে, এটা রডের স্টিকার হচ্ছে এইগুলা। আর এখানে দেখবেন ইয়োশোকা যে লেখাটা আছে, তো এটা হচ্ছে দুইটা দেখবেন এক সাইডে আছে, দুইটা দেখবেন অপর সাইডে আছে। এখানে যে 4টা রড আছে এটা হচ্ছে উল্টার দিকের জন্য দুইটা, এই দিকের জন্য দুইটা। প্রথমে আপনাকে সোজাসুজি এটা কেটে নিতে হবে। এখানে লোগো আছে, প্রথমে আপনারা এটা আলাদা করে নেবেন একদম সোজাসুজি ভাবে। এবার এখানে যে 4টা ডিজাইন আছে 4টা রডের জন্য, এই 4টা আলাদা ভাবে কেটে নিতে হবে। এই যে একটা আলাদা করা হয়ে গেছে, এখন ওখান থেকে যে 3টা আছে ওই 3টাও আলাদা করতে হবে। তো এটা হচ্ছে এই যে এই জায়গার জন্য, এটা হচ্ছে ওই সাইডে। এই ডিজাইনটা হচ্ছে এই যে এখানের বড় যে রড আছে এটা নিচের সাইডের, আর এখানে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে উপরের এই সাইডের। তো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাটিং করা হয়ে গেছে, এখন আমরা স্টিকারগুলো লাগাবো। তো আমরা প্রত্যেকবারই হচ্ছে প্রথমে এই যে উপরে যে রড আছে এই রডে স্টিকারটা লাগাই। তো এই রডের স্টিকার হচ্ছে এটা, এখন এই স্টিকারটা আমরা এখানে লাগাবো। স্টিকারটা এটা মাপ করে কেটে নিতে হবে, এটা হচ্ছে এই যে এই পর্যন্ত কেটে নিতে হবে। অবশ্যই আপনারা এই সাইডটা একটু বেশি করে নেবেন, আর তারপর এটা কেটে নিতে হবে। দুই সাইডই অল্প করে হালকা করে গোল করে কেটে নিতে হবে, তাহলে সব থেকে বেটার হবে। তো অবশ্যই আপনারা মাপ নিয়ে নেবেন। সেম এভাবেও আপনাকে এই দিকটা কেটে নিতে হবে। আমাদের সুন্দরভাবে দুই সাইডে এভাবে করা হয়ে গেছে, এখন আমরা এটা লাগাই নেব। প্রথমে আপনারা উপরে যে কাগজটা আছে এটা একদম ফেলে দিবেন। স্টিকার গুলো হচ্ছে ওয়াটারপ্রুফ স্টিকার, আর এগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয়। আপনি যখন এটাকে হিট দিবেন তখন এটা বড় হবে। আমাদের এক সাইডটা করা হয়ে গেছে, এখন এটার অপর সাইডটা করব। যেভাবে আপনারা টেনে টেনে সুন্দরভাবে স্টিকারটা লাগাবেন। এখন আমরা স্টিকারটা এখানে লাগাবো। আমরা কিছু মাপ করে নিলাম, এভাবে মাপটা নিয়ে নেবো আমরা। আমাদের এই রডের স্টিকারটা কাটা হয়ে গেছে, মাপ করে আপনারা এই কাজটা করে নেবেন। এখানে এটা লাগাই নেবো। এখানে যে রডটা আছে এটা অতিরিক্ত বড় অন্য যে ফ্রেমগুলো আছে এগুলোর থেকে, জন্য হচ্ছে এটা নিচ দিকে ভালো মতো জুটবে না, এই জন্য আমরা এই যে এখানে আরো এক্সট্রা স্টিকার আছে এগুলো ব্যবহার করবো। Tried to kill the soul that I fought so hard to save. Hallowed by my love for you, always stop me going under. Follow every step I take, 'cause our walls are coming down. God, you are the devil, running through my mind. I can't get on your level, I swear to God I tried. I am not at this bad. Turn around and turn ahead.
are the devil. I got a monster stuck in the back of my head and I'm dead. আমাদের উপরের রড এবং নিচের যে রডটা আছে এই দুইটার স্টিকার করা একদম কমপ্লিট। এখন আমরা পিছনে যে 4টা রড আছে এই 4টা করব, তারপর এখানে যে সিট পোস্ট আছে এটা করব, তারপর সামনের যে হেড সিট আছে এই হেড সিট করব। এখানে 4টা মোট ছোট ছোট স্টিকার কাটা আছে। পিছনের 4টা রডের জন্য আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলা লাগানোর পরে সিট পোস্টে লাগাবো। ওই যে এখানে সিট পোস্টের জন্য আছে অনেক বড়, এত বড় লাগবে না। প্লাস হেডসেটের জন্য রাখা আছে স্টিকার 3x2 ফিটের। এটা কখনোই একটা ফ্রেমের কভার হওয়ার পর কমবে না, অল্প একটু বেঁচে যাবে। তো এটা মাপ করে কেটে নেওয়া হলো। এটা হচ্ছে এখানে যে এখন আমরা এটা লাগিয়ে নেব। Oh my God, you are the devil. 4টা যে রড আছে পিছন সাইডের এই 4টা রড এইভাবে আমরা স্টিকারটা করে নেব। আপনাদের যখন পিছনে 4টা রড স্টিকার করা হয়ে যাবে তারপর আপনারা এরকম একটু কাগজ দিয়ে এখানে বেঁধে দেন, কারণ এটা যখন সাইডে রাখবেন তখন দাগ পড়ে যেতে পারে, এই জন্য। তো কমপ্লিট হওয়ার পরে এগুলো খুলে ফেলতে হবে। তো এখন এটা সিট পোস্টের জন্য কাটা হচ্ছে মাপ করে। I feel like king of the hill when they never gonna take my crown. That's the type of my sound. Better rise up when I shut this down. I feel like king of the hill when they never gonna take my crown. That's the type of my sound. Better rise up when I shut this. Yeah. My God. Yeah. পিছনের সবগুলাই কাজ করা কমপ্লিট। এখন আমরা হেডসেটের কাজটা করবো। আর আপনারা অবশ্যই হেডসেটের যে ডিজাইনটা আছে, হেডসেটের যে স্টিকার, এটা সব লাস্টে আপনারা এটা বসাবেন। হেডসেট একটা ডিজাইন আছে, যে কোনো স্টিকার যখন আপনারা উঠাবেন এরকম হালকা করে একটু হিট দিয়ে দিবেন। আপনার বাসায় যদি হট এয়ার গান না থাকে তাহলে আপনারা গ্যাস লাইটের হিট দিয়েও আপনারা এটা উঠাতে পারবেন। সহজেই উঠে গেল। আমাদের পুরো ফ্রেম কভার হয়ে গেছে, এখন শুধুমাত্র হেডসেট। তো আমরা এখন হেডসেটটা কভার করব। তো আমরা যে জায়গাগুলো এভাবে কেটে নিয়েছি, তো এগুলা স্টিকার মাপ করে আপনাকে কেটে নিতে হবে। ডিজাইনে যে এগুলা আমরা পরে লাগাই নেব। এটা হচ্ছে ইয়োশোকার লোগো। তো আমি লোগোটা এখানে লাগাই নেব। তারপর এই লোগোটা হচ্ছে পোস্টের নিচে লাগবে। ডান, আমাদের লোগো লাগানো ডান। এটা হচ্ছে ইয়োশোকার যে মডেল আছে এটা ডিজাইন করা হয়েছে।